যুবক খুবই সাবধান। এই যে সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি, কি ফেব্রুয়ারি? এটা কি দিবস? এই যে বলি ফেলাইছে, ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস, মানুষের চরিত্র নষ্ট করা দিবস, ইজ্জত হানি দিবস। এই দিবস কোনোদিন মুসলমানদের কাম্য, জোরে বলেন মুসলমানদের কাম্য। কোন মুসলমান যুবক জর্রা পরিমাণ ঈমান থাকা সত্ত্বে এই দিবস পালন করতে পারে না। যে পালন করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সাবধান। আমাদের ভালোবাসা একদিনের জন্য সীমাবদ্ধ নয়, আমাদের ভালোবাসা সারা বছরের জন্য। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। ইসলামী ভালোবাসা নাই, পিতামাতার প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, ভাই ভাইয়ের ভালোবাসা। আবার ভালোবাসার দিবস একদিন কেন? একদিন তোমার ভালোবাসা, অন্য দিন নাই। যুবক সাবধান, চরিত্র নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। জাহান্নামের আগুনের কথা ভেবে এই দিনে পা বাড়াবা। মুসলমান যুবকেরা এই দিন কোনোদিন পালন করতে পারে না। আমাদের হেফাজত করুক আল্লাহ, বলেন আমিন। যারা গার্ডিয়ান রয়েছেন তাদেরকে বলবো, এই দিনে আপনাদের মেয়েদের কোনো কাজ নেই বাইরে, কোনো কাজ নেই বাইরে, এবং পারলে ছেলেদেরকেও আটকানোর চেষ্টা করবেন। আমাদের সমাজে এটি একটা ব্যাধি। এই দিবসগুলো পালিত হচ্ছে হাজার হাজার যুবক এবং যুবতীর চরিত্র নষ্ট করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? খুবই সাবধান। আপনাদের কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, যুবক যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? সেই দিন কি প্রশ্নের জবাব দিবেন? এই জন্য যত পারেন যৌবনকালে ইবাদতে জোরে থাকেন। আল্লাহ আপনাদের রিজিকের ভিতরে বরকত দিয়ে দেবে, বলেন আমিন। রিজিকের ফয়সালা নাই। রিজিকের ফয়সালা টাকায় হয় না, সার্টিফিকেটে হয় না। রিজিকের ফয়সালা কোথা থেকে হয়? উপর থেকে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরকম এই দিবসগুলো, ইসলামে গর্হিত যে দিবসগুলো, এগুলো বাদ দেবেন, আল্লাহ দেখবেন উত্তম ফয়সালা আসমান থেকে নাজিল করবে তোমার উপরে। এই জন্য মহান রব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তির কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজেও নেকামল করে এবং বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আবার রব্বুল আলামিন বললেন, কেউ যদি অনুপরিমাণ নেকামল করে তাহলেও কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন তা দেখাবে, তার ফল পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই দিন কিয়ামতের ময়দানে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, ও বান্দা পড়ো তোমার আমলনামার কিতাব, পৃথিবীর জীবনে কয়টা ভালো কাজ করেছো, কয়টা মন্দ কাজ করেছো। যখন কিতাব খুলে দেখবে, মহান রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলার দরবারে বলবে, রব্বুল আলামিন এই নেক আমলটা পৃথিবীর কেউ জানে না, মনে মনে একবার তোমার বরত্ব ঘোষণা করেছি, তা পর্যন্ত তুমি এই কিতাবের ভিতরে তুলে দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। বলবে, হাই একই কিতাব, এটা কোন ধরনের কিতাব? একটি বাদ পড়ে নাই, সব তুলে দিয়েছে, নেকামল বদামল সব। এজন্য সব সময় নেকামল করবেন, নেকামল করার চেষ্টা করবেন।